আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, ইমাম, সভাপতি, সেক্রেটারি যারা উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে এলাকাবাসী, মুসল্লি ইকরাম এবং দূরের যারা আসছেন জুমার নামাজ আদায়ের জন্য। জুমার নামাজের খুতবার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত একটু সময় থাকে। অনেকে নামাজ পড়ার পরে, আদায়ের পরে আমরা হয়তো চলে যাই, হয়তো কথা শোনার সুযোগ হয় না। বিধায় সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার ইরাদা করছি। আজকে আমাদের পূর্ব ঘোষিত আমাদের এখানে কর্মী সম্মেলন তথা ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব সিটির মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, মনিদান যারা আছেন, জরুরি আলাপ আলোচনা, কথাবার্তা হবে ইনশাআল্লাহ তাআলা তরিকা সংক্রান্ত। ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফে তরিকতের এই বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে আমাদের জরুরি আলাপ আলোচনা হবে নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা। সকলকে বসার জন্য এবং প্রয়োজনীয় কথা শোনার জন্য অনুরোধ করছি। তার পূর্বে যারা হাতে একবারে সময় নেই বা নতুন আসছেন, নামাজের পরে তারা চলে যাবেন, তাদের জন্য একটি কথা আমি বলার জন্য ইরাদা করছি সংক্ষিপ্তভাবে। আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি না, সালাত আদায় করি। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এর তাইদি আল্লাহ পাক সূরা তাহার মধ্যে ঘোষণা করেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজ শুধু খালি তুমি নিজেই আদায় করো না, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, তোমার বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করো, তোমার আহাল পরিবারকে নামাজ আদায়ের হুকুম করো। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে এই হুকুমের উপরে তুমি প্রতিষ্ঠা থাকো। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ নিজে আদায় করি, নামাজের দাওয়াত দেই না। হজ করি, হজের দাওয়াত দেই না। দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। যদি দাওয়াত ও তাবলীগের কাজ এই কথা বলি, তাহলে আমাদের নজর সরে যায় হলো কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা। আর তবলিগ জামাত যারা করে তাদের দিকে মনটা চলে যায়। দাওয়াত ও তাবলীগের কাজটা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারাই রাসূলের দাওয়াতটা পৌঁছিয়ে দিবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হলো পৌঁছিয়ে দাও, এটা হলো দাওয়াত দিলেন, পৌঁছিয়ে দিলেন, তাবলীগ করলেন। বাল্লাগা ইউবাল্লিগু, বাবে কাফিল থেকে পৌঁছিয়ে দিলেন, তাকে দাওয়াত দেন, পৌঁছিয়ে দেন। কলেমার দাওয়াত দেন, কলেমা মানুষকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেন। নামাজের দাওয়াত দেন, নামাজ প্রতিষ্ঠার কাজ করেন, তাবলীগ করেন। সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ আমি শুরু করি। যাকাত দেই, যাকাত কেউ দিক, এই দাওয়াত আমি দেই না। নিজে জিকির করি, জিকিরের দাওয়াত দেই না। নিজের নামাজ আদায় করি, নামাজের দাওয়াত দেই না। নামাজের দাওয়াত দিতে হবে। এই যে কোরআন শরীফ তেলাওয়াত করি সকালে বিকালে, কিন্তু কোরআন তেলাওয়াতের দাওয়াত দেই না। কথা ঠিক কিনা? এই দাওয়াত ও তাবলীগের কাজ যদি সারা বাংলাদেশে সবাই যদি করত, কিছু মারামারি খুনাখুনি মনে কমত। কথা ঠিক কিনা? যে মানুষটা মসজিদ থেকে কেবল নামাজ পড়ে বের হইল, ওনাকে যদি বলা হয় যে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, হজ করতে হবে, ঘুষ সুদ নেওয়া বন্ধ করতে হবে, এগুলো যদি আমি বলা যদি শুরু করে দেই, তাহলে সে কি বলবে? ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। ধর্ম নিয়ে ব্যবসা হবে কেন? আমরা ধর্মীয় বিজনেস করি। তার মানে যেই বিজনেসের মধ্যে ধর্মের কথা আছে, অর্থাৎ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম।
তাহলে পরে কোরআন তেলাওয়াত করা, কোরআনের দাওয়াত দেওয়া, নামাজ আদায় করা, নামাজের দাওয়াত দেওয়া, যাকাত আদায় করা, যাকাত আদায়ের ব্যবস্থা করা, প্রত্যেকটা ইসলাম জীবন জিন্দিগির নিজে আমল করা এবং আপনাকে আমলের দাওয়াত দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, উমিরতু, হে রাসূল আপনি বলে দিন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে, জিহাদ করতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, যে আমি তোমাদের সাথে জিহাদ করব, যে পর্যন্ত এই সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। এই দাওয়াত দিতে দেখেই তো মারামারি লাগছে। কথা ঠিক কিনা? যে পর্যন্ত এই দাওয়াত দেয় নাই মারামারি লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে কথা আসলো, হে রাসূল ঈমানের দাওয়াত দেন, আপনি আমার রাসূল বলেন, এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সবাইকে ডাক দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই পাহাড়ে, সাফা পাহাড়ে সবাই গেছে, কুরাইশরা, দলপতিরা, কাফেররাও গেছে। আরে শোনো, মুহাম্মদ ডাক দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই যখন একত্রিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যাহা বলি তাকে মিথ্যা বলি, পায় না তুমি বিশ্বাস আলামিন, তুমি মিথ্যা বলো না। তাহলে আমি যদি বলি এই পাহাড়ের এই পারে শত্রু এসে গেছে, তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, তুমি সত্য কথা বলো। তাহলে পরে শোনো, আমি তোমাদের এক আসন্ন বিপদের কথা মনে করে দিচ্ছি, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমারে বিশ্বাস করো এবং কলবে করো লা ইলাহা ইল্লাল্লাহ। কি কইলা আলী হাজা জামাতা না, এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো সবাই মিলা? এ কথাকে আবু লাহাব কি করেছে, তো পাথর মারছে। আল্লাহ আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে তাবাল্লাক বলো, আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদি ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ভেঙে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। এই তো শত্রুতার সূচনা হয়ে গেছে। দাওয়াত দিতে গেলে এই শত্রুতার সূচনা হবে। তার কারণ গোটা বিশ্ব পৃথিবীর মুখে যখন ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন, অতএব তাদেরকে নিধনে তারা নামছে, এমন সমস্ত কায়দা কানুন করা হচ্ছে, সাবকন্টিনেন্টে তারা নামছে অভিযানে, যে মুসলমানদের বাচ্চা 3 থেকে 4 বেশি জনের হতে না পারে। এখন সিজার ছাড়া কি বাচ্চা হয়? হ্যাঁ, এগুলো সবই তাদের ওষুধের পলিসি, এগুলো সবই তাদের বাচ্চাকালের ইনজেকশনের পলিসি। মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আগের জামানায় সিজার ছিল না, 6 পোলার পরে 5 মায়া। কথা ঠিক কিনা? এখন সিজারে 3টার বেশি হাত নেওয়া যায় না। ডাক্তার বলে অসম্ভব, সিজার ছাড়া হবে না। কারণ কি? এই কারণ ব্যাখ্যা অন্যদিন আমি করবো আপনাদের সামনে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন যে দল করেন কোরআনকে ভালোবাসেন, যেই দল করেন রাসূলকে ভালোবাসেন, from the cradle to the grave, not a single drop of his life, যার জীবনের কোনো মিথ্যা নাই। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এগুলো যা আছে সব হলো আল্লাহর রাসূলের কথা, তাওলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। যার কথার সমর্থন আল্লাহ পাক স্বয়ং মাবুদ নিজেই দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল প্রকৃতির ধারণায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন সব সত্য কথা। জোরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা হাসনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াদিন। আমার রাসূল যদি কিছু বানায় লেখার চেষ্টা করতে, বলার চেষ্টা করত, আমি আল্লাহ পাক তার ডান হাতকে ধরে ফেলতাম আর তার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। যার কথার সত্যতা, কাজের সত্যতা স্বয়ং রব দিছে। জোরকম সুবহানাল্লাহ। অতএব মানুষ ভালোবাসবে আল্লাহ রাসূলকে। আল্লাহ বলেন, আমার রাসূলকে ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ,
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রাসূলকে ভালোবাসো, ইত্তেবা অনুসরণ করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জীবনে